তারা যখন গুহার মধ্যে ঢুকলো পাথর পড়ে গেছে, একটা দোয়া দিয়ে আমলের উসিলে দোয়া করে গুহার পাহাড় আস্তে করে খুলে যায় একটু করে। আমাদের এই পরীক্ষার যে পাথর আমাদের উপরে আস্তে আস্তে খুলতে শুরু করেছে। কথা ঠিক না বেঠিক? হাসিনা চলে গেছে, আমরা পুরোপুরি মুক্ত হতে পারি নাই। আমরা কি মুক্ত হতে পেরেছি? মুক্ত হতে পারি নাই। বরং এমন কিছু উৎপাদ বেড়ে গেছে দেশে, এমন কিছু সমস্যা দেশে বেড়ে গেছে, এই সমস্যাগুলো হাসিনা বলেছিল না, যেগুলো এখন আরো বেশি বেড়ে গেছে এখন বর্তমানে। আপনি অবাক হয়ে যাবেন, জঙ্গি জঙ্গি বলে এখনো এই দেশে আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশ তারা বিভিন্ন জায়গা থেকে লোকদেরকে গ্রেফতার করতেছে। তারা এদের নাম ঠিকানা সংগ্রহ করবেন, সাবধান করে দিচ্ছি আমি একেবারে। পুলিশ হোক, যে কোনো গোয়েন্দা বাহিনী হোক, কোন মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্রকে অন্যায় ভাবে যদি কোন জঙ্গি বলে গ্রেফতার করা হয়, সেটা আলেমদেরকে বলতে হবে, আগে হেফাজত ইসলামকে বলতে হবে, আমাকে ফোন করতে হবে, অমুক ব্যক্তি ওখানে আছে, তার সম্পর্কে কি। কথায় কথায় এ সমস্ত প্রপাগান্ডা বন্ধ করতে হবে। পত্রিকায় দেখেছেন, ইউক্রেনে গিয়ে বাঙালি যুদ্ধ করে তাদেরকে কেউ জঙ্গি বলে না। এই বান্দরবন থেকে শত শত হাজার হাজার আরকান আর্মির চাকমা মগ তারা গিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রকে যুদ্ধ করতেছে বাংলাদেশ থেকে গিয়ে। এটাকে পিডিয়া থামাচাপা দিতে চায়। আর কোথায় পাকিস্তান? ওখানে নাকি কবে কোন টিভি গেছিল, দূরবীন দিয়ে খুঁজতেছে, এটা কাল্পনিক ভাবে জঙ্গি খুঁজতেছে। বদমাশ কোথাকার, তোদের নাকের ডগায় সন্ত্রাসী আর জঙ্গিরা, নাকের ডগায় খ্রিস্টান জঙ্গিরা, বৌদ্ধ জঙ্গিরা, মগ জঙ্গিরা, তাদের সাথে আবুস করতেছ। আর ইমানদার ভাইদেরকে মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে জঙ্গি বানানোর চেষ্টা করতেছো তোমরা। এই খেলা বন্ধ হয় না এখনো পর্যন্ত, এখনো এই সমস্ত খেলা চলতেছে। আজকের সমাবেশ থেকে এই সমস্ত বিষয় আমি হুঁশিয়ার উচ্চারণ করতে চাই। আমার ভাইয়েরা, আমরা কথা শেষ করে দিচ্ছি। আমাদের কাজ হবে আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া প্রতিষ্ঠা করা। তার জন্য প্রথম কাজ হলো সামাজিকভাবে ইসলাহ মুআশারা, এই সমাজকে শক্তিশালী করা, মসজিদগুলোকে আবাদ করা, তাবলীগের মেহনতকে জোরদার করা, মাদ্রাসার সাথে জনগণের সম্পর্ককে জোরদার করা। অনেকে মনে করে আমাদের বড় বড় স্মার্ট ইসলামিক দল, এরা মনে করে হুজুররা রাজনীতি বুঝে না, এরা জিন্দেগিতে ক্ষমতায় যেতে পারবে না। আরে বর্তমান দুনিয়াতে একটাই ইসলামী সরকার থাকে, সেটা তো হুজুরদের এই আফগানিস্তানের। কথা ঠিক না বেঠিক? এবং 2 নম্বরে যদি ইসলামী সরকার থাকে, সেটা সিরিয়াতে মোটামুটি সেটাই তো হুজুরদের। আহমদ সরা বর্তমান সিরিয়ার প্রেসিডেন্ট, আপাত মস্তক একজন আলেমে দিন, আলেম, সিরিয়ার প্রেসিডেন্ট। 3 নম্বরে সোমালিয়াতে এখন বিশাল অঞ্চল জুড়ে মোল্লারা ক্ষমতায় আছে, আপাত মস্তক শুধু আলেম না, কোরআনের হাফেজ, বুখারীর হাফেজ, মুসলিমের হাফেজ, যারা সোমালিয়া তাকে নেতৃত্ব দিচ্ছে এখন। লিবিয়ার কিছু অঞ্চলে, ইয়ামানে আলেমরা, বুজুর্গরা, নেককার লোকেরা পৃথিবীর জায়গায় জায়গায় ক্ষমতায় আছে। এই বাংলাদেশে কেমনে হুজুরা ক্ষমতায় যাবে, এটা ভালো মতো জানা আছে আমাদের, কেমনে যাবো ইনশাআল্লাহ। এই যে ক্ষমতার খালি হচ্ছে মাদ্রাসাগুলো, আমরা শর্টকাট পদ্ধতি যাবো না, নবুয়তি পদ্ধতি যাবো ইনশাআল্লাহ। নবুয়তি পদ্ধতির মধ্যে লম্বা কোর্স আছে, কোর্স, এই যে ওষুধের যে আছে না, যে অ্যান্টিবায়োটিক কোর্স, এটা শেষ করে তারপর যাবো। হুটহাট করে আমি ওষুধ খেয়ে, কতগুলো ওষুধ আছে, এগুলো খেলে শরীর মোটা হয়ে যাবে, শক্তি আসে যাবে, 2 মাস পরে, 2 বছর পরে, 4 বছর পরে ক্যান্সার হয়ে মারা যাবে। হাইব্রিড খেয়ে আমরা ক্যান্সার লাগাতে চাই না। আমরা হাইব্রিড ক্ষমতার স্বপ্ন দেখি না, আমরা স্থায়ী ক্ষমতার স্বপ্ন দেখি। কিভাবে? আল্লাহর রাসূল প্রথমে এই সমাজের রোগ চিহ্নিত করেছেন, জাহেলিয়ত, শিরক চিহ্নিত করেছেন। আমরা এই বাংলাদেশের শিক্ষা অবস্থাকে ঠিক করতে চাই। এটার জন্য ক্ষমতায় যাওয়ার দরকার নাই। ক্ষমতায় গেলে কিছু করলেই তুই সহিতে হতে পারে, আবার টাইমের জন্য নামাই দিবা। কথা ঠিক না বেঠিক? ক্ষমতায় তো যাচ্ছেন, ঠিক আছে, ক্ষমতায় গেলে ক্ষমতায় বসে থাকার কোনো গ্যারান্টি আছে নি? কোনো গ্যারান্টি আছে? কিন্তু একজন মুহাদ্দিসের মসনদ কেউ টানতে পারবে না। পারবে? একজন মুফতির মসনদ, একজন দায়ী, একজন মুজাহিদ, তার আসন কেউ টানতে পারবে না। আপনি যে ক্ষমতা যাচ্ছেন গণতন্ত্রের মাধ্যমে, এটা জনগণ জেনে সব টান মেরে দিবে, তখন কই যাবেন? এই জন্য ইসলাম শর্টকাট ভাবে যাবে না। ইসলাম দাওয়াতের বিপ্লব ঘটাবে,
পরিবারে, সমাজে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মসজিদে 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 কোরআনের, সলাতে, ইসলামী বই পুস্তকের পাঠচক্রের দুর্গ গড়ে তুলবে। আপনাদেরকে, যারা আমার কথা শুনতে এসেছেন, তরুণ ভাইদেরকে বলবো, আসল রাজনীতি করুন, নবী বলা রাজনীতি। আপনারা আপনাদের মহল্লার প্রত্যেকটা মসজিদকে ফজর ক্যাম্পেইন করে ফজরের সময় আবার